জি বলেন স্যার। জি স্যার। স্যার আপনাকে এই খবরটা কে দিল স্যার? না মানে এটার নামটা বলা যাবে কি স্যার? ও সমস্যা নেই স্যার। জি স্যার রাখি। ঠিক। আসসালামু আলাইকুম। কি কইলে ইউনো স্যার? হ্যাঁ ইউনো স্যার কি কইলো? এখন মাঠটা তো আমার কালকেই লাগবে। আমার আত্মীয় আমারে খুব চাপ দিতেছে, তো ঝামেলা হয়ে যাবে। দাদা ওসি সাহেব একটু জানাই। ওসি সাহেব কোথায় আপনি? ও এলাকায় নাকি? যদি একটু আসেন না, একটু বাসায় ঘটনা দিয়ে যান। জি জি জরুরি। আরে হ্যাঁ, ওই যে মাঠটা নিয়ে তো ঝামেলায় পড়ে গেছি। এখন আপনার তো সহযোগিতা লাগবে। তো আসেন, বসে একটু কথা বলি। জি জি জি, থ্যাংক ইউ আসেন। বাকি এদের সবাই খবর দিত। শোনো ভাইয়া, শাসক যখন সাধারণ মানুষকে ভয় পায় না, তখন তার একমাত্র ভরসা হয় পুলিশ। না, এটা তুই একটা ঠিক কথা কইছস। আচ্ছা কাকা, এই কাকা একটা কাজ কি করা যায়? কি কাজ বাবা? বিগত কয়েক বছর ধরে আমগো চেয়ারম্যান অনেক দুর্নীতি করছে, অনেক আকাম কুকাম করছে। আমাদের এই গ্রামের উন্নতির জন্য কত কিছু স্যাংশন হয়েছে, সব তো সে খায় ফেলাইছে। তো এইগুলার কোনো কিছুর যদি আমরা একটু প্রমাণ বা সাক্ষী বাইর করতে পারি এবং এটা যদি প্রশাসনের উচ্চ মহলে আমরা দেখাইতে পারি, তাহলে আমার কেন জানি মনে হয় প্রশাসন এই চেয়ারম্যানকে খুব একটা সমর্থন করবে না। অবশ্যই তুমি ঠিক বলছো। অনেক হয়েছে, আর না, আমরা আর এই দুর্নীতিবাজ চেয়ারম্যানকে আর সুযোগ দেব না। এখন আমরা সবাই মিলে চেয়ারম্যানের বাড়িতে যাব, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করব, কিন্তু ঘেরাও করা কর্মটা কি? তাকে বাধ্য করব এই মাঠটাকে আমাদের দিয়ে দিতে। এই মাঠ শুধু একটা মাঠ না, এই মাঠটা আমাদের অস্তিত্ব। এই লড়াইটা আমাদের অস্তিত্বের লড়াই। আজ যদি আমরা মাথা নিচু করে ফেলি এই দুর্নীতিবাজ চেয়ারম্যানের কাছে, সারাটা জীবন আমাদের মাথা নত করে থাকতে হবে। আমরা লড়বো, আমরা আমাদের অধিকারের জন্য লড়বো, এই মাঠের জন্য লড়বো, এবং এই মাঠটাকে আমরা দখলমুক্ত করব। ঠিক, এই মাঠ এবং আমাদের অস্তিত্ব আমরা দখলমুক্ত করে ছাড়বো। আমাগো গ্রামে আমাগো সমর্থনের বাইরে কোনো কাজ আর হইতে দিব না। চল তাহলে এখনই যাবো। চলেন সবাই, চলো বাবা, চলো সবাই চলে, আমি যাবো। এই দেখছেন, এই যে দেখেন, এই সন্ত্রাসী ওই যে ছেলেটা আছে না, এই স্লোগান দিতেছে, এই হলো গিয়ে সবচেয়ে হারাবে। এই দেখেন, ওই যে গুন্ডা পান্ডা নিয়ে আইতেছে। আপনারা এখানে দাঁড়ানো, পুলিশ দাঁড়ানো। দখলকারীর কালো হাত কিরম সন্ত্রাসী, কতগুলো গুন্ডা পান্ডা নিয়ে আইছে। আপনি তাহলে সেই মঞ্জু মিয়া? না, না মানে দেখছেন, এই যে আপনাদের পুলিশ টুলিশ দেখে বাপের নাম দেওয়াটাও বুঝা গেছে গা। আমার নাম মঞ্জু মিয়া না। চেয়ারম্যান সাহেব, আপনি না বললেন ওর নাম মঞ্জু মিয়া? হ্যাঁ সেটাই স্যার, আপনি যার সাথে কথা বলছেন উনি আমার সম্পর্কে কিছুই জানেন না। আপনারা সবাই বাসায় চলে যান। মঞ্জু সাহেব চলেন আপনার বাসায় যাই, গিয়ে চা খেতে খেতে কথা বলি। প্রয়োজনে আমি আমার গাড়ি দিয়ে আপনাকে নিয়ে যাব। সবকিছু নিয়ে বাসায় চলে গেলে তো আর কথা বলার জায়গায় থাকে না অফিসার। আরে ওর সাথে কথাবার্তা করে লাভ নাই, বহুত পেঁচাইলা। ওরা অ্যারেস্ট করেন তো, করেন অ্যারেস্ট করেন। কোন মামলায়? আমার নামে কি ওয়ারেন্ট আছে? হ্যাঁ আছে? কোন ক্রাইমের সাথে আমাকে জড়ানো হচ্ছে শুনি? পুলিশকে আর আগের মতো ভাববেন না, এখানে আপনাকে কেউ জড়াই নাই, আপনি নিজেই এখানে জড়িয়েছেন। এই মাঠ সহ জমির মালিক চেয়ারম্যান সাহেবের আত্মীয়, উনি চাইলে জমিতে যা খুশি তা করতে পারেন। অফিসার সাহেব, আপনি আইনের লোক হয়ে যদি বেআইনি কথা বলেন তাহলে কিভাবে হয়? আপনি আমাকে আইন শেখাচ্ছেন?
না না, আমি আপনাকে আইন শেখাচ্ছি না, আইন পড়াচ্ছি। আপনাকে পড়ে শোনাই। রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন 1950-এর 83 ধারায় বলা হয়েছে, যা কিছুই থাকুক না কেন এই অধ্যাদেশের অধীনে সংজ্ঞায়িত সব কৃষিভূমি সুরক্ষা করতে হবে। সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বা অর্থনৈতিক বিবেচনায় নির্দিষ্ট কৃষিপণ্য অথবা 2 বা ততোধিক ফসল উৎপাদিত হয় এমন কৃষিজমি রক্ষায় বিশেষ কৃষি অঞ্চল ঘোষণা করবে। এই অঞ্চলের ভূমি কৃষি ব্যতীত অন্য কোনো প্রয়োজনে ব্যবহার করা যাবে না। কই দেখি দেখি। চেয়ারম্যান সাহেব, এটা কি কৃষি জমির মধ্যে পড়ে? না না না, এটা তো দেখেন না, পোলাপানে খেলতে খেলতে মাঠ হয়ে গেছে, এটা মাঠ, এখানে কোনো ফসল হয় না। সরি অফিসার, আপনি মনে হয় ঠিকঠাক স্টাডি করে আসেননি, আর আমাদের শ্রদ্ধেয় চেয়ারম্যান সাহেব মনে হয় আপনাকে ঠিকঠাক ইনফরমেশনও দেননি। এই জমিটা 2 ফসলি জমি হিসেবে রেজিস্টার করা হয়েছে। এখানে যদি জমির মালিক কৃষিকাজ করতে চাই করুক না, কিন্তু এটা রাইস মিল করা যাবে না, করতে দেব না। আমরা মানে আমরা কারা? তুমি আর তোমার ভাই? দেখছেন স্যার কিরম গুন্ডামি করতেছে? চেয়ারম্যান সাহেব, আমরা দুজন না, আমাদের সাথে আছে পুরো গ্রামবাসী। অফিসার, এতক্ষণ ধৈর্য ধরে আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছিলাম, কিন্তু এখন আর আমার সেই ধৈর্য হবে না। কেন, ধৈর্য শেষ হয়ে গেছে? অফিসার, আপনাকে যারা ডেকে নিয়ে এসছে তারা একটার পর একটা বেআইনি কাজ করছে আপনার সামনে। ওই মিশা কথা, একেবারে নাউজুবিল্লাহ তো আস্তাগফিরুল্লাহ, পুরো মিশা কথা কয়। এটা যে ফসলি জমি, আপনি তো আমাকে বলেন নাই। ফসলি জমি? আচ্ছা ঠিক আছে, আমার ভাই ওই জমিতে এখন কিছু করবে না, রাইস মিল টাইস মিল কিছু করবে না, ওইটাতে বাউন্ডারি দেওয়া লাগবে। তাতে কোনো সমস্যা আছে? বাউন্ডারি দেবে। মঞ্জু সাহেব, এবার আপনাকে যেতেই হবে। উনি ওনার জমিতে বাউন্ডারি করতে চাইলে ওনাকে আমরা আইনিকভাবে বাধা দিতে পারি না, এটা বেআইনি হবে। না, আমি যাব না, আমি এক পাও নড়বো না। মঞ্জু থাম, পাগলামি করিস না। বলছি তো আমি যাব না, গেলে আমার লাশের উপর দিয়ে যেতে হবে। সব মাঠ দখল করার ষড়যন্ত্র, প্রথমে মাঠ দখল করে তারপর রাইস মিল করা হবে। আমি যাব না। স্যার এইবার কিন্তু বাড়াবাড়ি করতেছে, এখন আপনারা অ্যাকশন না নিলে কিন্তু আমি ওরে। কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না। আমি ওদেরকে কথা দিয়েছি, এই মাঠ আমি দুর্নীতিবাজ ধর্ম ব্যবসায়ীর কাছে যেতে দেব না। এই, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। আপনারা যদি এরকম করেন আপনাদেরকে আমি অ্যারেস্ট করতে বাধ্য হব। চল। আমরা কেউ মঞ্জু বাবা দিয়ে এরেস্ট হয়েছে দিব না। আপনার কাউকে অ্যারেস্ট করতে হবে না, আমি ওদেরকে বুঝিয়ে ফিরিয়ে নিয়ে যাচ্ছি। ভাইয়া, তুমি আকবর মাস্টারের ছেলে, বাবা আমাদেরকে কি বলেছেন? আমরা অন্যায়ের বিরুদ্ধে মাথা নত করব না। কি করব আমরা? অফিসার চলেন। থামেন মঞ্জু, পুরো গ্রামবাসী জেগে উঠেছে, আমাদের কেউ থামাইতে পারবে না। এই মাঠ আমাগো পোলাপানের খেলার মাঠ, এই মাঠ দখল হইতে দিব না। মঞ্জুররে গ্রেফতার করলে আমরা হকুলতরে গ্রেফতার করব, আমাদের সবাইকে গ্রেফতার করতে হবে। সবাইকে গ্রেফতার করতে হবে। আমরা এ ব্যাপারে আর কিছু বলতে পারবো না, আপনারা নিজেরা বসে সমাধান করেন। মঞ্জু সাহেব, আপনি এই ব্যাপারটা একটু সহযোগিতা করেন। আচ্ছা ঠিক আছে, চলেন আমরা একটা খেলা খেলি। একদল থাকবে আমার আর একদল থাকবে মঞ্জু মিয়ার। এই খেলায় যে জিতবে, ফুটবল খেলা, এই খেলায় যে জিতবে মাঠ তার হবে। রাজি? রাজি। আমিও রাজি। তাহলে 1 সপ্তাহ পরে আমাদের খেলা হবে। যার যার ওই প্র্যাকটিস শুরু করেন। চলো। মঞ্জু, তোরে আমি বারবার বলছিলাম চেয়ারম্যান চাচার ফান্দে পা না দিতে, তুই সেই কাজটাই করলি, আমার কোনো কথাই শুনলি না।
এখন তো চেয়ারম্যান মাইরা হোক কাইটা হোক যেমনি হোক খেলা জিতবই। শফিক ভাই ঠিকই বলছে, রাসেলরা প্রতিদিন ফুটবল খেলে, এটা প্র্যাকটিসের মধ্যে আছে। হ্যাঁ, দরকার হইলে ওরা জিতার লেগা বাইরে থেকে লোক আনবো। বাবা মঞ্জু, তোমার কোনো কাজে বিরোধিতা করি না, সব সময় তোমার বাপের মতো আমরা পাশে আছি, তাই বলি না করে দাও। হ্যাঁ বাবা, চেয়ারম্যানের সাথে কথা কইলো, যতদিন পর্যন্ত বাউন্ডারিটা না হইব ততদিন পর্যন্ত ছেলেরাই মাঠে খেলো। হ্যাঁ কাকা কিন্তু ঠিক কথা কইছে, বাউন্ডারি হয়ে গেলে হেগো জমি হেরা যা খুশি করুক, তাই না? হ্যাঁ ঠিকই। কি রে মঞ্জু, তুই চুপ করে রইছিস কেন? কিছু একটা ক, তোর উপরে তো সবকিছু নির্ভর করতেছে। আপনারা সবাই মিলে যেমনে জোরাজোরি করতেছেন, মঞ্জু সিদ্ধান্ত কেমনে নিব? তোমরা যে যাই কও, আমি কিন্তু আমার নাতির পক্ষে আছি। আমার মঞ্জুর মধ্যে আমি ওর বাপেরে দেখতে পাই। আকবর যেমন কোনো অন্যায়ের সাথে আপোষ করে না, সত্য কথা কখনো পিছপা হয় না, সবাই যখন ওরে ছাইরা গেছে তখন ও সত্যের সাথে ছিল। তা আপনি ঠিক বলেছেন, কিন্তু আবেগের বাইরে গিয়ে ভেবে দেখেন, এটা কিন্তু খেলা। ওদের 11 জনের বিরুদ্ধে খেলে আমাদের এই খেলাটা জিততে হবে, তা আবার 90 মিনিট। হারলে কিন্তু মাঠ ওদের। আর জিতলে? আমি যাদের জন্য খেলার ডিসিশন নিলাম, আশ্চর্য, তারা সবাই আমার বিরোধিতা করছে, কেউ খেলতে চাচ্ছে না। এটা শুধু একটা খেলা না হাসেম কাকা, এই খেলায় যদি আমরা হেরে যাই না, তাহলে আবার আপনাকে সারের জন্য কান্না করতে হবে। সুকুমার কাকার মতো মানুষের দোকানে আবার আগুন দেওয়া হবে, এলাকার সব যুবকদের চাকরিহীন করে রাখা হবে, বেকার করে রাখা হবে, অলস করে রাখা হবে। আপনারাই ভাবেন, আপনাকে ভীরুর মতো 100 বছর বাঁচতে চান নাকি বীরের মতো একদিন? হ্যাঁ, আমাদের দক্ষতা কম থাকতে পারে, আমাদের সামর্থ্য কম থাকতে পারে, তাই বলে আমরা খেলার আগে হেরে যাব? আরে এইভাবে ভাবলে তো কৃষক শ্রমিকরা কখনো মুক্তির যুদ্ধেই যেত না। আপনারা সিদ্ধান্ত নেন, মুক্তিযোদ্ধাদের মতো জীবন বাঁচিয়ে রেখে যুদ্ধ করবেন নাকি স্বাধীনতা বিরোধীদের মতো লজ্জা নিয়ে বেঁচে থাকবেন? হ্যালো, কোন বশির? হ্যাঁ বশির বলেন। ভাই আপনি যে উদ্যোগটা নিছেন শুনে ভালো লাগছে। আপনার এই উদ্যোগে আমিও সাথে থাকতে চাই। আমার কাছে মানে প্লেয়ার আছে, খবর দিও আমি খেলাইতে চাই আপনার এইখানে। কিরে খালি খেললেই বো, হ্যাঁ? আর পরিবারলে ভাবতে হবে না, বুঝে দে। চেয়ারম্যান সাহেব, গোলের দিক দিয়ে সমান, কিন্তু জনপ্রিয়তার দিক দিয়ে মঞ্জু সাহেব অনেক এগিয়ে। ফলাফল মেনে নেন, নইলে আমরা অ্যাকশনে যাব। সামনে আবি না, সর সর। চেয়ারম্যান সাহেব, ওদেরকে থামান। ইউনুস স্যার আমাকে পাঠিয়েছেন এখানে যাতে কোনো গোলমাল না হয়। মঞ্জু একদম না, চুপ।
আপনার দুর্নীতির আমলনামা কিন্তু এখন আমাদের হাতে। নির্বাচনের আগে থানায় যেতে না চাইলে দ্রুত বিষয়টি মীমাংসা করুন। এই চলো। এই যা, এই মাঠ আচ্ছা তো করে ছেড়ে দিলাম। সামনে ইলেকশন, নির্বাচন আগে জিতি, তারপর তোর এই মাঠ, তোর ক্লাব, আর এই গ্রামে ঘোরাঘুরি সব কিছু আমি একবারে বুঝানো করে। আগে তো নির্বাচনে যেতেন, তারপর দেখা যাবে রে। আমার এগেন্সে কে দাঁড়াবে? কে দাঁড়াবে আমার এগেন্সে? হ্যাঁ, কে দাঁড়াবে? মঞ্জু দাঁড়াবে। মঞ্জু দাঁড়াবে? এই বলা আমরাও দাঁড় করাবো। চেয়ারম্যান সাহেব, আমি তো শুধু একা দাঁড়াবো না, আমরা সবাই দাঁড়াবো। আজ থেকে লড়াই শুরু হলো আপনার বিরুদ্ধে, আপনার অন্যায়ের বিরুদ্ধে, আপনার দখলদারিত্বের বিরুদ্ধে। আমাদের কাছে ক্ষমতা দরকার নেই, আমাদের কাছে আগে এই গ্রাম, এই দেশ, এই বাংলাদেশ। ঠিক, আজ থেকে মঞ্জু আমাকে গ্রামের নতুন নেতা। তোমার নেতা মঞ্জু ভাই, আমার নেতা তোমার নেতা মঞ্জু ভাই, মঞ্জু ভাই, আমার নেতা তোমার নেতা মঞ্জু ভাই, মঞ্জু ভাই।